হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নতুন একটা ভিডিও, সকাল সকাল ছাদে যেমন আসি প্রত্যেক দিন, আজও সেই রকম চলে এসেছি। আজকে কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করছে, নিজের সম্মান নিয়ে। আমরা প্রত্যেকেই চাই আমাদের সম্মান নিজেরা আমরা যেন পাই, অন্যের কাছ থেকেও পাই। তবে কিন্তু তার আগে বলবো, নিজেকে নিজে সম্মান করতে শিখুন। মানে আপনি কারোর কাছ থেকে কিছু আশা করবেন না। আপনি ধরুন শুধু টাকা পয়সা বা খাবার বা কোনো জিনিস বা ভালোবাসা কোনো কিছুই আপনি কারো কাছ থেকে আশা করতে যাবেন না। এই আশাটা কিন্তু সবথেকে বড় ভুল কাজ। আমরা যারাই আশা করি, দেখবেন আশা পূরণ না হলে সে যে কী ভেতরে কষ্ট হয় সেটা আমরাই জানি। আমরা যারা পাই না তারাই জানি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর বলি, কারোর কাছে অহেতুক বাড়তি কথা বলবেন না। বেশি কথা বললেই তারা ভাববে যে গুরুত্বহীন, মানে কি বলবো, তাকে কেউ গ্রাহ্যই করবে না, সেই রকম ধরনের একটা ব্যাপার এসে যায়। তো দেখুন, আমি গাছে ফুলগুলো তুলে নিচ্ছিলাম, আর এখন একটু বৃষ্টি হয়েছে তো গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর সবুজ দেখতে কার না ভালো লাগে, তাই না? তো যাই হোক, মন খারাপ হলে বা কারোর সাথে যখন আপনি মিশবেন, দেখবেন প্রতিদিনই তার সঙ্গে হয়তো দেখা হচ্ছে, তার সাথে ওঠা বসা হচ্ছে, গল্প কথা হচ্ছে, সে হয়তো কোনো খাবার আপনাকে প্রতিদিনই অফার করছে। আপনি প্রত্যেক দিন তার কাছ থেকে খাবারগুলি নিয়মিতভাবে খাবেন না। আপনিও চেষ্টা করুন তাকে কোনো কিছু খাবার দেওয়ার। আর দেখুন, এদিকে পায়েস বসিয়েছি বন্ধুরা। তো পায়েসটা বসিয়ে দিয়ে আপনাদের সাথে গল্প করছিলাম। তো যাই হোক, খাবার একতরফা খাবেন না। কিছু কিছু সময়ও আমাদের নিজেকে তাদের মানে কিছু দেওয়া উচিত বা খাবার খাওয়ানো উচিত। এলাচগুলো পাশে রাখলাম কেন বলুন তো? ওই হিটে একটু গরম হয়ে যাবে আর গুঁড়ো করতে খুব সুবিধা হয়, সেই জন্য পাশে রেখে দিলাম। আবার ফাটিয়ে দিয়ে দিলেও হয়, কিন্তু গুঁড়ো করার সময় না দারুণ খাস্তা হয়ে যায়, আর তখন দিলে গুঁড়ো হয়ে যায়, 1 ডলা দিলেই গুঁড়ো হয়ে যায়। কিশমিশ দেব, পাশে রেখে দিয়েছি। তো এটাই বলবো যে একতরফা খেয়ে যাবেন না। চলো তোমাদের সাথে একটু গল্প করি। সকাল থেকে কিচ্ছু ভিডিও করিনি, ঠিক আছে? সকাল থেকে একদম ভিডিও ওইসব দিকে যায়নি। ভিডিও আছে, সেটা শেয়ার করব, দেখি কখন করব বুঝতে পারছি না। ভিডিও রেডি করতে হবে তবেই না শেয়ার। ওদিকে দেখালাম তো পায়েস বসিয়েছি, কদিনই ভাবছিলাম, আর শীত তো চলেই গিয়েছে প্রায়, একটু পায়েস খেতে ইচ্ছে হচ্ছে, আমারও হচ্ছে, মায়েরও হচ্ছে, ওই জন্য পায়েসটা বসিয়ে দিলাম। এখন ও বাবা, এই ঘড়িটা তো আমার ব্যাটারি চলে গেছে। এখন ওই দেখো কে ফোন করছে, পরে কথা বলছি, হ্যাঁ। আর পায়েসটা মোটামুটি হয়ে এসেছে। এরপরে পায়েসটা কমিয়ে দেব, আর সিদ্ধ হয়ে যাচ্ছে তো, এবার গুঁড়ো করে এলাচটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিনিটা বন্ধুরা পরে দেব, একটু চিনি বা গুড় যাই দিই একটু পরে দেব, ঠান্ডাটা হলে তারপরে দেব। তো যাই হোক, নিজের আত্মসম্মান বজায় রাখতে এটাই বলবো যে একতরফাভাবে কারো কাছে কন্টিনিউ ধরুন প্রতিদিন যাওয়াটা বন্ধ করবেন, প্রতিদিন খাওয়াটা বন্ধ করবেন। কেন বন্ধ করবেন বলছি, আপনার তরফ থেকেও তাকে কিছু অফার করুন। আপনিও তার কাছে যে বারবার যাচ্ছেন, সেও আসুক, সেই সুযোগটা আপনি দেখুন। যদি দেখছেন যে না, সে খেতে চাইছে না বা সে আপনার কাছে আসতে চাইছে না, তাহলে কিন্তু বলবো আপনি সেখান থেকে একটু পিছিয়ে আসুন। সেভাবে আপনি তার মানে রাখুন সম্পর্ক, কিন্তু অতটাও না রাখাই ভালো। আর অহেতুক কথাবার্তা, বাড়তি কথা বলবেন না। দেখুন, আমি গুড় আর একটু, গুড় নয় সরি, চিনি আর দুধ একটু জাল দিয়ে নিচ্ছিলাম, আর জাল দিতে দিতে কি অবস্থা হলো। আর এদিকে ঠান্ডা হওয়ার পর আমি চিনি আর খেজুর গুড় দুটোই একসাথে দিয়ে দিয়েছি,
দারুণ টেস্টি হয়েছিল। আর যখন দেখলাম একটু টাইট হয়ে এসেছে, বসে গিয়েছে, তখন ফুটানো দুধ পাশে ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। আর এটা কি করব, চলুন দেখতে থাকুন। চিনি আর দুধ, অনেকটা পরিমাণে চিনি ছিল আর দুধ ছিল কম পরিমাণে, তো জাল হতে 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 এটার অবস্থা এরকম দাঁড়িয়েছে। তো মাথায় বুদ্ধি এলো একটা, যে কি করা যায়। কি করা যায় মানে, আমি আমার এক পরিচিতদের বাড়িতে দেখেছিলাম বাতাসা তৈরি করা। তো মনে হচ্ছিল এটা তো ফেলে দেবার কি দরকার, এটাকে যদি আমি বাতাসার মতন এরকম থালাতে দিয়ে দিই তাহলে সুন্দর উঠবে, আর উঠে সেটা কাজে লেগে যাবে, ফেলা যাবে না। এতটা চিনি, অনেকটা পরিমাণ চিনি দিয়েছি। তো নিজের বুদ্ধিতেই এটা করলাম। আমার ভালো লাগলো। আর এটা কোটোয় করে রেখে দিয়েছিলাম, এখনো আছে। ঠাকুরকে একটু করে দেওয়া হচ্ছে, নকুলদানা বাতাসা যেমন দেওয়া হয় সেরকম এটাও দেয়া যাবে, কোনো ব্যাপার না। যেমন ধরুন ওই ছানার মন্ডা করা হয় বা ছানার কোনো মিষ্টি করা হয়, সেই রকম ধরনের ব্যাপারটা হলো। চিনিটা বেশি ছিল বলে এরকমভাবে বসিয়ে দেওয়া হয়েছিল। খুব সুন্দর দেখতেও লাগছিল, মনে হচ্ছিল যেন গুড়ের, কিন্তু গুড়ের না, একটু কড়া পাক হয়ে গেছিল, সেই জন্য লালমে লালমে আভা চলে এসেছিল। ফেলে দেওয়ার থেকে তো ভালো হলো, বলুন বন্ধুরা। আর প্রত্যেক দিনই 2-3 বেলা করে আমাদের ঠাকুরের লাগে, মানে গোপুসোনাকে দিতে হয়, রাধা মাধব আছে, আরও ঠাকুর আছে, 2-3 বেলা করে গোপুসোনাকে 2-3 বেলা দেয়া হয়। আর বাকি রাধা মাধবকেও অতটা দেওয়া হয় না, বাকি ঠাকুরদেরও তো দেওয়া হয়, তাহলে এটা কাজে লেগে যাবে। তো আমার খুব ভালো লাগলো, মাকে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম, মাও খুব খুশি হয়েছিল দেখে। দিয়ে ভাবছিল হাত দেবো, গরম হয়ে গেছিল খুব, ভাবছিল হাত দেবো, হাত দিতে ভয় পাচ্ছিল, ভাবছে খুব গরম। তো যাই হোক, কি নাম দেব সেটা খুঁজে পাচ্ছি না। এই নাম দেওয়ার দায়িত্বটা কিন্তু আমি বলি কি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের যা খুশি তাই নাম দিতে পারেন। আর বাড়িতে এরকম ভাবে বাতাসার মতন করে আপনারা করতেও পারেন, মানে গুড়েরও করা যাবে, চিনিরও করা যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর দেখতে দেখতে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। তো দেখুন, দারুণ সুন্দর একটা জিনিস, আমার ফেলে দেওয়ার থেকে তো বেশ বাঁচালাম। মানে এটা ফেলে দেওয়ার মতনই অবস্থা হয়ে গেছিল, যেহেতু দুধ দিয়েছিলাম, দুধটার জন্য একটু কেমন যেন হয়ে এসেছিল, কিন্তু খারাপ লাগেনি, প্রসাদ হিসাবে পেতে ভালোই লাগছিল। খারাপ হয়নি, মানে অল্প সামান্য ছিল তো দুধ, আচ্ছা চিনিটা একটু কড়া পাক হয়ে গেছিলো। বসিয়ে দিয়ে এদিক ওদিক করছি, সেই কারণেই হলো। আমাদের তো অভ্যাস প্রচণ্ড পরিমাণে ফোন ঘাটা, আর ফোন ঘাটতে ঘাটতে এই কাণ্ডটা আমি করে বসেছিলাম। তো যাই হোক, আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে আজকে এখানেই টাটা জানিয়ে দিলাম, আসছি। আর আপনারাও বাড়িতে এরকম ভাবে তৈরি করুন, ভালো লাগবে দেখবেন, খুব একটা খারাপ নয়। টাটা সবাইকে।